আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা খুশির সংবাদ রয়েছে। আমি ভিডিওর প্রথমেই বললাম এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত হচ্ছে গর্ভবতী ভাতার টাকা কবে নাগাদ দিবে। আপনারা অনেকজন প্রশ্ন করতেছেন। আমি সেই জুন মাসে আগে পেয়েছিলাম 4,000 টাকা, তো এরপরে আর পাইনি। আমি কি পাবো? এবং আমি আগস্টে আবেদন করছি, তো আমাদের টাকাগুলো কি এই মাসে দেওয়া হবে? তো তাছাড়াও বলবো বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দেওয়া শুরু হতে পারে। আপনারা অনেকজনে বলতেছেন, ভাই আপনি তো সেই বলছিলেন যে 29 তারিখে টাকা দিচ্ছে, তো 29-30 তারিখে টাকা দিল, তারপরে তো আমরা কেউ টাকা পেলাম না। এবং এই সকল প্রশ্নের উত্তর বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং সবসময় আপনারা কমেন্ট করুন। তাহলে আমাদের হয় কি, আপনারা যখন কমেন্ট করেন আপনার মতামত এবং আপনার প্রশ্ন থাকে, তো সেগুলো কমেন্ট করলে আমাদের এই যে কাজ করার আগ্রহটা এটা বৃদ্ধি পায়। আর আমি আজ পর্যন্ত বলতে পারবো না যে কত সহযোগিতা করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যখন বলেন যে ভাই আমার খুব উপকৃত হয়েছে তথ্যটা পেয়ে, তখন আমাকে অনেক ভালো লাগে। তো আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই আপনাদেরকে বলবো, যদি আপনার মনে হয় যে আমরা সঠিক তথ্য দিয়ে যাচ্ছি, অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে আপনার মতো অন্যরাও এই সহযোগিতা নিতে পারে। তো আজকে আমি প্রথমে কথা বলবো আপনাদের মাতৃকালীন ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে। তো আপনারা অনেকজন প্রশ্ন করতেছেন যে ভাই আমি অক্টোবর মাসে আবেদন করছি, আমি নভেম্বর মাসে আবেদন করছি, আমরা কি এই মাসে টাকা পাবো? তো আপনাদেরকে আগে বলি, আপনারা কি ভাতার জন্য নির্বাচিত হয়েছেন? আপনি তালিকাটা দেখতে চাইলে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করুন। তাদের কাছে তালিকা রয়েছে, তারা সেই তালিকা থেকে দেখতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে আপনার উপজেলার যে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় রয়েছে তিনার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আপনাকে তারা তালিকাটা দেখিয়ে দিবে আপনি নির্বাচিত হয়েছেন কিনা। এবং আপনারা অনেকজনে প্রশ্ন করেন যে ভাই আমরা জুন মাসের আগে টাকা পেয়েছিলাম, পরে আর টাকা পাইনি। আবার অনেকজনে বলতেছেন যে আমি গত মাসে মাত্র 800 টাকা পেয়েছি, আমি কেন এত কম পেলাম, সবাই এত বেশি পেল। তো আগে আপনাদেরকে বলি, আগে আপনাকে জানতে হবে যে আপনার ভাতার কার্ডটি কোন মাস থেকে কার্যকর করা হয়েছে। তো সেই মাস থেকে হিসাব করে তারপরে আপনি আপনার সঠিক অ্যামাউন্টটি জানতে পারবেন যে আপনি কত টাকা পাওয়া। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এগুলো প্রশ্ন করতেছেন অবশ্যই আপনারা আগে আপনার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় রয়েছে, তো তিনার সাথে যোগাযোগ করেন। তো ইনশাল্লাহ তিনি দেখিয়ে দিবেন যে আপনি কোন মাস থেকে ভাতা কার্যকর হয়েছে, আপনি কত টাকা পেয়েছেন। তো একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন মাতৃকালীন ভাতার কার্ড হয়ে যাবে তখন আপনি টানা 36 মাসের টাকা পাবেন। যখন আপনার 36 মাসের টাকা বিতরণ শেষ হয়ে যাবে তখন অটো আপনার ভাতাটি বাতিল হয়ে যাবে। তো এই ছিল গর্ভবতী ভাতা নিয়ে প্রশ্নের উত্তর। এবং আপনারা বলছিলেন যে গর্ভবতী ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে। তো আপনারা যদি বিগত কিস্তিগুলোতে যেভাবে টাকা দিয়েছিল আপনারা যদি সেটা লক্ষ্য করেন, আপনারা জানতে পারবেন যে কিভাবে টাকা দেয়। আমরা দেখছি যে সমাজসেবা অধিদপ্তরে ভাতা দেওয়ার মাঝখানে হঠাৎ করে একদিন আপনাদের ভাতার টাকাগুলো দিয়ে দেয়। তো এবারও তাদের সাথে কথা বললাম, তারা আমাকে এতটুকুই জানিয়েছে যে সবকিছু তাদের প্রস্তুতি নেওয়া শেষ। এখন আইবাসে যদি সিরিয়াল পেয়ে যায়, তো আমি আশা করতেছি যে এই মাসের, আমাদের যেহেতু আজকে 6 তারিখ, তো আপনারা এই যে দিলে অর্থাৎ 15 তারিখের আগে আপনাদের ভাতার টাকাগুলো পেয়ে যাবেন। এটা আমার অনুমান করে বলা। তো আপনারা এর আগেও পেতে পারেন, আবার পরেও পেতে পারেন। আমার মনে হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের যে ভাতাগুলো দিচ্ছে মিডিলে আপনাদের ভাতার টাকাগুলো দিতে পারে, তো আবার শেষেও দিতে পারে, এটা শিওর ভাবে বলা সম্ভব না। এখন সর্বশেষ আমি কথা বলবো আপনাদের জন্য কি সুখবর রয়েছে। আপনারা জানেন যে 29 তারিখে আমাদের 50 লক্ষ ইএফটি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা হয়, যার মধ্য থেকে প্রায় 20 লাখের একটু কম বেশি হতে পারে 20 লাখের মতো ভাতাভোগীরা তাদের টাকাগুলো পায়। এবং এই যে 50 লক্ষের মধ্যে 30 লক্ষ ভাতাভোগী রয়েছে, তো তাদের টাকাগুলো কিন্তু এখন পর্যন্ত বিতরণ করা হয়নি। তবে আজকে সন্ধ্যা 7টার পর ইনশাল্লাহ আপনাদের ইএফটি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা হবে। তো প্রেরণ করা হলে আপনারা ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা রাত 10টা-11টার পর থেকে ভাতার টাকা পেতে পারেন। তবে এর আগেও পেতে পারেন, এটা শিওর ভাবে বলা সম্ভব না। কারণ হয় যখন বাংলাদেশ ব্যাংকের কাছে ইএফটি ট্রান্সফার করে আইবা, তো তার মধ্য থেকে তারপর বাংলাদেশ ব্যাংক আপনাদের ইএফটি গুলো পাঠিয়ে দেয় নগদ বিকাশের কাছে। তো তারা তখন সময় নেই, তখন তারা সেকেন্ডে 1-2টা করে ইএফটি পাঠাতে থাকে। এবং তাই আমরা বলতে পারি যে আপনাদের টাকাগুলো আজকে থেকে দেওয়া শুরু হচ্ছে এবং আমরা আশা করতেছি আপনাদের টাকাগুলো টানা এই সপ্তাহে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে বর্তমানে আইবাসের যে সিস্টেম রয়েছে সেটার একটা সক্ষমতা রয়েছে, সেটা 20 লাখ। তো আইবাস যদি প্রতিদিন 20 লক্ষ করে ভাতাভোগীদের টাকা দিতে পারে, তাহলে আপনারা একটা ধারণা করে নেন যে প্রথমের 30 লাখ এখনো বাকি রয়েছে এবং নতুন করে 62 লাখ, তাহলে 30 আর 62 সর্বমোট হচ্ছে 92 লাখ। প্রতিদিন যদি 20 লাখ করে দেয় তাহলে আপনাদের কয়দিন লাগতে পারে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ধারাবাহিকভাবে যদি আইবাস আপনাদের টাকা যদি ইএফটি ট্রান্সফার করে তাহলে আপনারা টানা টাকা পাবেন। তো আমরা আশা করতেছি আপনাদের টাকাগুলো এখন সিরিয়াল ভাবেই দেওয়া হবে। তবে আমরা এটা আশাবাদী বা এটা আমাদের অনুমান এবং কথাগুলো বলি তার অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা যদি তারা সিরিয়াল ভাবে দেয় তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন। তো কথা হচ্ছে আপনারা আজকে থেকে আপনাদের ভাতার টাকাগুলো নগদ এবং বিকাশের মাধ্যমে পাওয়া শুরু করবে। তো আরো যদি পরবর্তীতে আমরা এই বিষয়ে আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বরাবরের মতো কথা কিন্তু শেষে একটাই, আপনাদের পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন এবং আপনার টাকা যে সিমটিতে পান সেই সিমটি সক্রিয় রাখার চেষ্টা করবেন, কারণ টাকা আজকে থেকে ঢুকতেছে। এবং পিন ওটিপি শেয়ার থেকে বিরত
থাকবেন, কারণ সমাজসেবা অধিদপ্তর থেকে কখনো আপনাদের পিন এবং ওটিপি চাওয়া হয় না। তাই এ ব্যাপারে আপনার আশেপাশের অন্যকেও সচেতন করেন এবং আমাদের ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।